আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে মূলত হচ্ছে আমি YAML নিয়ে রিভাইজ করব। গত গত সপ্তাহে আমাদের একটা ক্লাস ছিল YAML এর উপরে। তো YAML জিনিসটা কি? YAML টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা আমাদেরকে আহ, এটা হচ্ছে আমাদের যখন আমরা যখন ডেভঅপস এর কাজ করি বিভিন্ন টুলস নিয়ে, তখন এই টুলস গুলোকে আমাদের ইনস্ট্রাকশন দিতে হয় এবং এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের একটা ইনস্ট্রাকশন ফাইল লিখতে হয় এবং সেই ফাইলটা হচ্ছে মূলত YAML ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। তো এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো আসলে YAML ল্যাঙ্গুয়েজটা আসলে কি, এটার সিনট্যাক্স গুলো কি, এটার মধ্যে কি কি ধরনের ডাটা টাইপস আছে সেগুলো। তো মজার ব্যাপার হচ্ছে আহ, এর আগ পর্যন্ত যে আমি YAML গুলো লিখতাম তখন আমি আসলে জানতাম না যে আসলে YAML এর ভেতরে ডাটা টাইপস আছে। তো এই ক্লাসের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, সেগুলি হচ্ছে আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো। প্রথমে হচ্ছে YAML এর ফুল মিনিংটা কি। YAML এর ফুল মিনিংটা হচ্ছে ইয়েট অ্যানাদার মার্কআপ ল্যাঙ্গুয়েজ। শুরুতে এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছিল HTML এর মতো, যেটা দিয়ে হচ্ছে মার্কআপ করা হতো। এর পরবর্তীতে এটাকে তারা আরেকটু কিছু সুপার পাওয়ার দিছে, যার ফলে এটা এখন বলা হয় হচ্ছে, এটার একটা ফুল মিনিং আছে সুন্দর, যে YAML ain't markup language। মানে এটা শুধুমাত্র একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, এটা এখন মোর দ্যান দ্যাট। তো আমাদের এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো, এই YAML টা, এটা হচ্ছে একটা ডাটা সিরিয়ালাইজেশন ল্যাঙ্গুয়েজ। ডাটা সিরিয়ালাইজেশন বলতে বোঝায় যে আমরা যখন একটা ইনফরমেশন পাঠাই কোনো ডকারাইজেশনের সময় বা বিভিন্ন রকম টুলসে, তখন এই ইনস্ট্রাকশন গুলো আমাদেরকে কি করতে হয়, সিরিয়ালাইজ করতে হয়, মানে ভেঙে ফেলতে হয়, এবং আমাদের যে ডেস্টিনেশন সেখানে গিয়ে এই ভাঙা প্যাকেটগুলো আবার জোড়া লেগে ডিসিরিয়ালাইজেশনের মাধ্যমে জোড়া লাগতে হয়। তো এই কাজটার জন্য হচ্ছে আমাদের এই YAML টা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আরো বেশ কিছু ডাটা সিরিয়ালাইজেশন ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জেসন একটা ডাটা সিরিয়ালাইজেশন ল্যাঙ্গুয়েজ, এরপরে YAML যেটা সবচাইতে ইজি, এরপর হচ্ছে XML আছে। এর ফিচারটা কি, YAML এর ফিচারটা কি? এটা হচ্ছে হিউম্যান রিডেবল, মানে মানুষের YAML হচ্ছে সবচাইতে বেশি হিউম্যান রিডেবল। একটু পরে যখন আমরা সিনট্যাক্স নিয়ে এখানে লিখবো এই এটার ভিতরে, তখন আমরা দেখতে পাবো যে আসলে এই হিউম্যান রিডেবল দিয়ে কি বুঝাইছি। এটা হচ্ছে কি ভ্যালু পেয়ারের মতো থাকে, যে কি ভ্যালু পেয়ারের মতো থাকবে এটার মধ্যে। শুধু হচ্ছে JSON এ যেরকম একটা ফরম্যাট ফলো করতে হয়, এটা শুধুমাত্র স্পেস বা কি বলে এটাকে, ইন্ডেন্টেশন ফলো করতে হয়। এরপরে হচ্ছে এর যে কি গুলো আছে, আমরা যে কি গুলো রাখি, এই কি গুলো হচ্ছে কেস সেনসিটিভ, মানে আপনি বড় হাতের নেম আর ছোট হাতের নেম গুলো আলাদা, বাট ভ্যালুর ক্ষেত্রে কিছু আহ, কিছু আছে, রুলস আছে কিছু, এটা কি বলে, একটা একটা ট্রেডিশন আছে, সেগুলো দেখবো আমরা। তারপরে কুবারনেটিস সময় CI/CD তে বিভিন্ন রকম কনফিগারেশনে এই YAML টা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে একটা ফাইল মাল্টি ফাইল বানাইতে পারি, মানে এই একটা ফাইলের ভিতরেই আমরা কিছু সিনট্যাক্স ব্যবহার করে আমরা একাধিক ফাইলের কোড লিখতে পারি, কিন্তু YAML এটাকে মাল্টি ফাইল হিসেবে কাউন্ট করবে। আর ইন্ডেন্টেশন সেনসিটিভ, মানে YAML এ যেহেতু সিনট্যাক্সের এরকম প্যারা নাই, তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডেন্টেশন, মানে হচ্ছে এক্সট্রা স্পেস গুলো এটা ডিফাইন করে আসলে এটা কি ধরনের প্রোডাক্ট বা এর ইনস্ট্রাকশনটা আসলে কি। এরপরে আসি যদি যে ডাটা টাইপস, আমাদের YAML এও বেশ কিছু ধরনের ডাটা টাইপস আছে, যেমন স্ট্রিং আছে, ইন্টিজার আছে, বুলিয়ান আছে। ওকে, এগুলো হচ্ছে আমাদের YAML এর মধ্যে আছে। সো ফর এক্সাম্পল, যদি আমরা প্রথমে দেখি যে আমরা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ডাটা টাইপস নেব, যেমন ধরি আমাদের প্রজেক্ট ডিফাইন করি। প্রজেক্টটা হচ্ছে ধরি আমাদের AWS প্রজেক্ট। তো এখানে AWS এর যে প্রজেক্ট, এই যে নামটা যে দিলাম, এটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ডাটা টাইপ। YAML এ এভাবেই লিখতে হয়। তারপরে সেম ইন্ডেন্টেশন লেভেলে যদি আরো একটা লিখি, যেমন ধরি আমরা ভার্সন, ভার্সন হচ্ছে এগুলো কিন্তু ইন্ডেন্টেশন লেভেল সেম, যার ফলে এগুলো একটা আলাদা আলাদা এলিমেন্ট। ঠিক আছে, তো
তো দুইটাই হচ্ছে স্ট্রিং। তো আমরা ভার্সন দিলাম, এরপরে যদি আমরা দেখি যে আমাদের নাম্বার টাইপের ডাটা যদি দেখি, যে আমাদের ইন্টিজার টাইপের হচ্ছে আমাদের 9। তো এটা 9, এটা হচ্ছে একটা নাম্বার টাইপের, নাম্বার ডাটা টাইপের ওয়াইএমএল। এরপরে হচ্ছে আমাদের বুলিয়ান। বুলিয়ান যেমন ধরি আমরা হচ্ছে ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ প্রেজেন্ট আমরা ট্রু দিতে পারি, ট্রু দিতে পারি। সো এই বুলিয়ান ডাটা টাইপের মধ্যে অনেক কিছু আছে। যেমন যদি বলি আমরা এই বুলিয়ানটাকে নিয়ে একটু নাড়াচাড়া যদি করি, যে এই এটা তো আমরা হচ্ছে, আচ্ছা কমা, কমা দেওয়ার ক্ষেত্রে হ্যাশ দিতে হবে, ঠিক আছে। এখন ট্রু লিখছি তাই না, আমরা যদি এই ট্রু স্পেলিং এইভাবে লিখি তাহলে কারেক্ট। এরপরে আমরা ট্রু এর জায়গায় যদি এইভাবে লিখি তাহলেও এটা কারেক্ট। বুঝতে পারছি আমরা যে আসলে বিভিন্নভাবে দেওয়া যায়। আরো মজার ব্যাপার হচ্ছে বুলিয়ান ভ্যালুটাকে আরো কয়েকটা ভ্যালু দ্বারা দেওয়া যায়, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজে যায় না। যেমন ধরি এখানে আমরা চাইলে অন লিখতে পারি। অন মানে হচ্ছে এটা ট্রু, আর অফ মানে হচ্ছে ফলস। তারপরে আমরা চাইলে এখানে ইয়েস লিখতে পারি, মানে হচ্ছে ট্রু, আর নো লিখলে এটা হচ্ছে ফলস। তো প্রত্যেক চিন্তা করি স্টাইল লিখতে পারি, এটার জন্য তিনটা স্টাইল। তার মানে কি একটা বুলিয়ানের জন্য আমরা ফলস চাইলে ফলস দিতে পারি, ফলস। ফলসটা তিনটা টাইপে আমরা লিখতে পারি, মানে 1 2 3 4 5 6 3 6 18টা টাইপের ভ্যালু আমরা মানে একটা বুলিয়ান ভ্যালুর জন্য অ্যাসাইন করতে পারি। এরপরে হচ্ছে আমরা যদি দেখি, এরপর আমরা দেখব হচ্ছে, এরপরে আমরা দেখব হচ্ছে ডিকশনারি। ওকে, ডিকশনারি। ডিকশনারি বলতে অবজেক্ট বোঝাচ্ছি, যে আমরা চাইলে আমাদের এখানে ডিকশনারি টাইপের ডাটা টাইপ আছে। যেমন আমরা একটা ভ্যালু নিই সার্ভার, ঠিক আছে। সার্ভার হচ্ছে আমাদের একটা ভ্যালু, এর ভেতরে আমরা কিছু ফিল্ড নিব, যেমন আইপি 8.8.8.8। তো এটা হচ্ছে একটা অবজেক্ট। আমাদের যদি এখানে যদি তাকাই, আমরা এখানে তাকালে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি একটা অবজেক্ট এর মতো নিয়ে নিতেছে আর কি, ঠিক আছে। এরপরে আমরা চাইলে আরো একটা ভ্যালু এখানে নিতে পারি, যেমন পোর্ট। পোর্ট আমরা, আচ্ছা একটা জিনিস, যে আমাদের অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেরকম কোনো একটা ভ্যালু যদি ডিফাইন না করি সেটা অটোমেটিক নাল নিয়ে নিয়ে অনেক ক্ষেত্রেই, বাট এখানে আমাদের স্ট্রিক্টলি বলে দিতে হবে। যেমন পোর্ট নাম্বার 4000, 4010 হোয়াটএভার। সো দেখেন এটা কিন্তু একটা ডিকশনারি, মেইনলি ওভারঅল প্রজেক্ট একটা ডিকশনারি। এর ভিতরে আমরা কিছু স্ট্রিং টাইপের ভ্যালু নিছি, তারপর নাম্বার টাইপের ভ্যালু নিছি, বুলিয়ান টাইপের ভ্যালু নিছি। এরপরে আমরা নিচ্ছি হচ্ছে, এরপর আমরা নিচ্ছি হচ্ছে ডিকশনারি টাইপের ভ্যালু, ডিকশনারি। আবার আমরা এই এই ডিকশনারিকে আবার আরেকটা ফরম্যাটে লিখতে পারি। যেমন ধরি সার্ভার টু, এটা আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি সার্ভার টু, সার্ভার টু, সার্ভার টু, হ্যাঁ এভাবে লিখতে পারি। যেমন আইপি সার্ভার টু, আইপি, আইপি হচ্ছে 100.100.100.100, এটা, এটা একটা গেল। তারপর হচ্ছে পোর্ট। এইভাবে আমরা লিখতে পারি। দেখেন আমাদের এখানে দুইটাই কিন্তু দুইটাই একই রকম দেখাচ্ছে। এইভাবে আমরা ডিকশনারি লিখতে পারি। এরপরে হচ্ছে আসছে হচ্ছে আমাদের অ্যারে। আমরা অ্যারের জন্য কি ধরনের ডাটা নিতে পারি? অ্যারের জন্য আমরা ডাটা নিতে পারি হচ্ছে, আচ্ছা এটা টাইপ, এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে ব্লক টাইপ, ঠিক আছে। এটা হচ্ছে ব্লক টাইপ ডিকশনারি, আর এটা হচ্ছে, আর এটা হচ্ছে ফ্লো, ফ্লো টাইপ ডিকশনারি, ঠিক আছে। এটা হচ্ছে ফ্লো টাইপ ডিকশনারি। এখন অ্যারের ক্ষেত্রে আমাদের এরকম আছে, যেমন ধরি আমরা কোর্সেস, কোর্সেস, কোর্সেস। এখন এখানে একটা কনভেনশন হচ্ছে অ্যারের ক্ষেত্রে এইভাবে একটা হাইফেন দিতে হবে। যেমন ধরি কোর্সেস হচ্ছে AWS, তারপর কোর্সেস হচ্ছে DevOps, তারপর কোর্সেস হচ্ছে K8, 8S। তো দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমাদের
আহ, এখানে কিন্তু আমাদের হচ্ছে এই যে অ্যারের জন্য যেরকম ইন্ডেক্সিং হয় ঠিক একইভাবে ইন্ডেক্সিং হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ব্লক টাইপ। ঠিক আছে, ব্লক টাইপ অ্যারে। আবার আমরা চাইলে আহ, কি বলে ফ্লো টাইপ অ্যারেও নিতে পারি, যেমন ফোর্সেস ফ্লো ফ্লো টাইপ ফোর্সেস। এটা হচ্ছে এরকম, যেমন আমরা নিতে পারি কি এডব্লিউএস, ঠিক আছে, একই রকম, মানে দুইটাই ওএমএল এর কাছে একই রকম, জাস্ট আমরা আমাদের সুবিধার জন্য বিভিন্নভাবে লিখতে পারি। ওকে, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এরপরে হচ্ছে গেল গেল একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা লং স্ট্রিং লিখতে পারি। লং স্ট্রিং, ঠিক আছে, লং স্ট্রিং লিখতে পারি, প্যারাগ্রাফও লিখতে পারি। যেমন আমরা যদি ধরে একটা মেসেজ দিব, এই মেসেজটাকে আমরা লং স্ট্রিং লিখবো, ওই জন্য প্রথমে একটা পাইপ নিতে হবে, এরপর হচ্ছে লাইনে এসে আমরা লিখতে পারি যে লেটস লং লং স্ট্রিং টাইপ ডাটা। ওকে, তো এটা হচ্ছে আমাদের একটা লং স্ট্রিং। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্যারাগ্রাফ, মেসেজ প্যারাগ্রাফ। মেসেজ প্যারাগ্রাফটা হচ্ছে এইরকম হবে। এরপরে আমরা নিচে আসব, নিচে আসার পরে আচ্ছা এখানে আমার স্পেসটা হবে না। এরপরে আমরা হচ্ছে দিস ইজ আ মেসেজ প্যারাগ্রাফ। ঠিক আছে, প্রিভিউ। তো এটা হচ্ছে আরেকটা ধরন, ওয়াইএমএল ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, এখানে মনে কোনো একটা ভুল করছি দুইটার মধ্যে, আমি একটু চ্যাট জিপিটি থেকে এটা ঠিক করে নিয়ে আসি। তো ঠিক করাই, ফিক্স দ্য ওয়াইএমএল ইনটেক্স। সো এটা হচ্ছে ওয়াইএমএল বক মাস্ট বি ইন্ডেন্টেড। ও আচ্ছা, একটু ইন্ডেন্টেশন দিতে হবে, ইন্ডেন্টেশন দিছিলাম না, যার ফলে এটা ঝামেলা করতেছে। সো প্যারাগ্রাফটা যদি আমি আরেকটাই দেই, তো এটা হচ্ছে স্ট্রিংটাকে আমরা মাল্টি লাইন লিখতে পারি। ঠিক আছে, মাল্টি লাইন। আর একটা হচ্ছে অ্যাঙ্কর এবং অ্যালাইসিস, মানে ভেরিয়েবল টাইপের একটা ব্যাপার আছে। যেমন আমরা আমরা ধরেন একটা ভেরিয়েবল ডিফাইন করি, যে ভার্ব, ভার্বটা ডিফাইন করলাম, অ্যান্ড 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 এর একটা নাম দিই, যে হচ্ছে ডিফল্ট অ্যাঙ্কর, মানে যে ভেরিয়েবল সেটাকে বলা হয় অ্যাঙ্কর। ঠিক আছে, অ্যাঙ্কর। এবং এটার ভিতরে আমি একটা ভ্যালু দিই টাইম 30, রিট্রাই 5। ঠিক আছে, এই স্নিপেটটা হয়তো বা ভুল হইতে পারে, এটা আমি ঠিক করে নিয়ে আসবো। ওকে, এখন এই যে জিনিসটা এটাকে আমরা ইউজ করব, দেখা গেছে যে আমরা অন্য একটা ভেরিয়েবল ভ্যালু একটা কি নিচ্ছি, যেমন হচ্ছে ডেভেলপ 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 টাইম ডেভেলপ টাইম ডেভেলপ টাইম। এইটার মধ্যে আমরা হচ্ছে এখন এই অ্যাঙ্করটাকে ইউজ করব, এই ভেরিয়েবলটাকে ইউজ করবার জন্য হচ্ছে আমাদের এখানে কোলন দিয়ে ডিফল্ট অ্যাঙ্কর, এটা যে কোনো নাম দিতে পারি আমরা, ডিফল্ট অ্যাঙ্কর। এটাকে নিলাম, নেওয়ার পরে কি হবে, এই দুইটা ভ্যালু আমার এখানে এসে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি অন্য একটা ভ্যালু যদি নিই, যেমন ধরি হচ্ছে ডেভেলপার, তো এটা হচ্ছে অ্যাঙ্করটাকে নিলাম, নেওয়ার পর আমি একটা ভ্যালু দিই যে ডেভেলপারের নাম, ডেভেলপারের নাম দেই হচ্ছে আসিফ। ঠিক আছে, আবার চাইলে ওইখানে যে ভ্যালুগুলো পাচ্ছিলাম সেগুলো আমরা রিটাইপ করতে পারি, যেমন রিটাইপ করতে পারি, যেমন এখন রিট্রাই এর ভ্যালুটা চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু এই আগের
থাকবে না, এখন লেটেস্ট ভ্যালুটা নিবে। তো এটার মধ্যে সিনট্যাক্স একটু ঝামেলা আছে, এটা আমি ঠিক করে নিয়ে আসি। মানে আমরা বুঝাচ্ছি যে ওয়াইএমএল ও ভেরিয়েবলের মতো একটা ব্যাপার আছে, ঠিক আছে। দ্য ইস্যু ওয়াজ হিয়ার। ওকে, এখানে আমার একটা ভুল হয়েছিল, এই যে স্টার মনে হয় দেওয়া হয় নাই, এটা কাটলাম, কাটার পরে এখানে যদি আমরা দেখি যে আমরা রিট্রাই, এই রিট্রাইটা যদি আমি না দিই তাহলে কিন্তু ওই আগের 5 পাবে, রিট্রাই যেহেতু দিছি এখন 50 হয়ে যাবে। তো এটাই এটাই হচ্ছে মূলত ওয়াইএমএল এর বেসিক, ঠিক আছে। তো এটার মাধ্যমে আমরা কি কি দেখলাম আরেকবার দেখি, যে এটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং ডাটা টাইপ, সেম এটা স্ট্রিং, এটা হচ্ছে হ্যাঁ কইছি। তারপর এটা হচ্ছে নাম্বার টাইপের, এটা হচ্ছে বুলিয়ান, দেখে বোঝা যাচ্ছে, লেখার দরকার নাই। এটা হচ্ছে অবজেক্ট বা ডিকশনারি, অবজেক্ট অর ডিকশনারি, এটাও সেম। এটা হচ্ছে ব্লক টাইপ, ব্লক টাইপ। আর এটা হচ্ছে ফ্লো টাইপ, ফ্লো টাইপ ডিকশনারি। একইভাবে এটা হচ্ছে অ্যারে, অ্যারে ব্লক টাইপ। আর এটা হচ্ছে অ্যারে ফ্লো টাইপ, ঠিক আছে, অ্যারে ফ্লো টাইপ। এটা হচ্ছে লং, লং স্ট্রিং, লং, লং স্ট্রিং। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। আর এইটা হচ্ছে ভেরিয়েবল বা অ্যাঙ্কর এলিয়াস বলা হয় ওয়াইএমএল এর ভাষায়, অ্যাঙ্কর এলিয়াস, এলিয়াস। আর সহজে যদি বলি দ্যাট ইজ ভেরিয়েবল, ঠিক আছে, ভেরিয়েবল। ভেরিয়েবলের যদি আমরা রিরাইট না করি তাহলে আমরা rewrite করে দিতে পারি। তো এই কোডটাও কিন্তু আমি দিয়ে দেবো, এই কোডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপাতত আমি দেখি নাই ওয়াইএমএল নিয়ে এরকম ভিডিও আমাদের বাংলা কমিউনিটিতে আছে। যদি এটা ফার্স্ট হয় তাহলে কমেন্টে জানান যে এটাই ছিল ফার্স্ট, এরকম ভিডিও আর নাই। আর যদি এটা ফার্স্ট না হয় তাহলে জানান বা লিঙ্কটা শেয়ার করেন, আমিও দেখি আসলে ওয়াইএমএল নিয়ে বাংলা কমিউনিটিতে এরকম ভিডিও হয়েছে কিনা। মা আসসালামা।